আজকে 3 জানুয়ারি, আমরা পেলিংয়ে আছি এই মুহূর্তে। একটা অদ্ভুত জিনিসকে এক্সপিরিয়েন্স করলাম আজকে আমরা। সকাল বাজে তখন 6টা, 5:30 6টা এরকম বাজে। যদি কেউ তোমরা পেলিংয়ে থেকে থাকো তোমরা হয়তো ফিল করবে। তো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুমাচ্ছি, জাস্ট চোখ খুললো, মনে হলো ভূমিকম্প। আচ্ছা, সত্যি খাটফাট কাঁপছিল। মানে পাহাড়ে এই ধরনের ভূমিকম্প আমি এই প্রথমবার ফিল করলাম। দৌড়ে নিচে নেমে আসা সবাই, মানে জাস্ট ব্রেন প্রসেস করছে না কি করতে হবে। কোথাও একটা শুনেছিলাম যে ভূমিকম্প যদি হয় বিল্ডিং থেকে বেরিয়ে যাও, জাস্ট ওইটুকুই মাথায় আছে যে বেরোতে হবে এখন বিল্ডিং থেকে। মানে পাহাড়ে এরকম একটা ভূমিকম্প আমি আমার লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। কলকাতায় তো হয়েছে, কলকাতায় তো ঘরেই বসে থাকি, ফ্যান যাচ্ছে নড়ে এরকম দেখি যে ওপরে ফ্যান নড়ছে। এখানে তো বিল্ডিংটা পুরো মানে খাট ফাট নাড়িয়ে দিয়েছে পুরো। পাশে রোপওয়ে আছে, রোপওয়ে যখন আমরা রোপওয়ে কারগুলোকে দেখছিলাম, ওটাও দেখছি দুটো রোপওয়ে কার এইভাবে নড়ছে। তো খুব খুব মানে ভয়ানক একটা এক্সপিরিয়েন্স হলো। গুড মর্নিং ফ্রম পেলিং। এই মুহূর্তে আমি আছি পেলিং রোপওয়েতে। পেলিংয়ের হিল টপে এই রোপওয়েটা আছে। তো এই ভিডিওতে আমি তোমাদের আমাদের হোটেলটা দেখাবো। তো হোটেলটা দেখানোর জন্য হোটেলের আশেপাশেও কী আছে আমি সেটাও দেখাবো। তার জন্যই আমি রোপওয়ে থেকে স্টার্ট করছি। এটা হিল টপে আছে, তোমাদের একটু আশেপাশটা দেখাই। এই হচ্ছে রোপওয়ে। এখান থেকেই দাঁড়িয়ে স্কাই ওয়াক সোজা দেখতে পাবে, খালি চোখে ভালোই দেখা যাচ্ছে। আর রোপওয়েটা তো আছেই। ঠিক ডান দিকেই আছে টিবেট হোম পেলিং, তারপরে একটা স্ট্রাকচার হচ্ছে, তারপরে রিট্রিট ক্যাসিউলা ওয়াটা। এই হচ্ছে রোপওয়ের গেট। এরপরে আর কিছু নেই, এটাই লাস্ট। এখান দিয়ে আমাদের হোটেলে যাব। ম্যাপে দেখে আমি হোটেল বুক করছিলাম, তো এই কনফিউশনটা সবসময় থাকে যে ডান দিকে কী আছে বাঁ দিকে কী আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউটা তুমি কোন দিক থেকে পাবে। তো তোমাদের জানিয়ে দিই, লেফটে বেসিক্যালি কিছুই নেই, যা আছে সব রাইটেই। যত হোটেলস আছে লেফটের উপরে বাউন্ডারিজ যত দূর আছে, তারপর আর হোটেল কিছু নেই। 200 মিটার অবধি হোটেল নেই, তারপরে হোটেল আছে। এই একটা হোটেল সামনে আছে, নামটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। তারপরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, যেটা তোমার শেড করা আছে, ওটাই হচ্ছে আমাদের হোটেল। এই দেখো বাদিকে রোপওয়ে, রোপওয়ের ঠিক অপোজিটেই, তবে গেটের অপোজিটে নয়। তবে এখান দিয়ে একটা সিঁড়ি আছে বাদিকে, যেটা রোপওয়ে ওঠা যায়, বাট ওটা খুব একটা বড় সিঁড়ি নয়। তো রাইটে এটা আছে, সেটা হচ্ছে হোটেল আরশি। তারপরেই এটা হচ্ছে সিকিম অ্যারোরা, যেটাতে আমরা আছি। নাম্বারটা তোমাদের আমি দিয়ে দেবো, বোর্ডেও নাম্বার লেখা আছে। আলো পড়ছে জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, তবে নাম্বারটা আমি আলাদা করে দিয়ে দেবো। বাঁদিকে হচ্ছে রেস্টুরেন্ট হোটেলের, আর একটা হচ্ছে রিসেপশন। আমরা 501-এ আছি। তো চলো ওপরে তোমাদেরকে দেখাই। তাই হচ্ছে 5তলা। আমাদের দুটো রুম আছে, 501 আর 504। তোমাদের একটাই রুম দেখাবো, 501টা। রুম থেকে তো অবশ্যই খুব ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তার সাথে সাথে সিঁড়ির যেই জায়গাটা, সেখানে কিছু কাঁচের জায়গা করা আছে, এখান থেকেও খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রত্যেকটা ফ্লোরেরই সিঁড়ি স্লোপে এরকম করা আছে। চলো তোমাদেরকে ছাদটা এবার দেখাই। বেশ মজাদার ছাদটা, শেড করা আছে, তো তোমরা যতক্ষণ খুশি বসে এখানে টাইম স্পেন্ড করতে পারো।
এখানে বারবিকিউ করা হয় প্রপার কাঠ ফাট জ্বালিয়ে। এই জায়গাটা আমরা করেছিলাম প্রথম দিন। কাঠ দেখো রাখাই আছে এখানে। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ছাদ থেকে পরিষ্কার ভিউ। মাঝখানে কোনো অবস্টিকলস নেই। তো ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে তুমি। ডান দিকেই হচ্ছে রোপওয়ের বিল্ডিংটা, এই হচ্ছে ছাদ। এই দিকটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এগুলো রাত্রেবেলা জ্বালায় ল্যাম্পগুলো, অসাধারণ লাগে। এদিকে কাঞ্চনজঙ্ঘা আর এই হচ্ছে রোপওয়ে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে এটা অন্যরকম ভিউ। আর ঠিক রোপওয়ের ওই পাশটাই যেটা চকচক করছে বুদ্ধা মূর্তিটা, ওটাই হচ্ছে স্কাই ওয়াক। রুম এলোমেলো হওয়ার আগেই তোমাদের সিকিম অরোরা যেটা পেলিংয়ে আছে, তোমাদের রুম ট্যুর একটু দিয়ে দিই। আমরা টপ ফ্লোরে আছি, আমাদের রুম নাম্বার হচ্ছে 501। এই হচ্ছে গেট, ঢুকেই সামনে ব্যালকনি, সেটাতে পরে আসবো। লেফটে হচ্ছে একটা আয়না, এবং খুব ছোট নয় রুমটা, ঠিকঠাক। দুটো বসার জায়গা আছে। এই হচ্ছে বেড, এদিকে একটা জানলা আছে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে টিভি, যেটা আমরা কোনোদিন খুলবো না আশা করি। আর এই হচ্ছে বাথরুম, যেটা ভালো ব্যাপার যে 24 আওয়ার্স তোমার গিজার চলে। এই হচ্ছে বাথরুম। আর ব্যালকনিটা যাই। প্রচণ্ড রোদ এই মুহূর্তে, কারণ সূর্যি মামা সামনেই আছে। আমাদের পেছনেই হচ্ছে রোপওয়ে, এবং রোপওয়ে লাইনটা ঠিক এখান থেকে পাশের পাহাড়ে গেছে। অসাধারণ লাগছে এই ভিউটা দেখতে। রুম নম্বর 501-এর ব্যালকনিতে আমি বসে আছি এই মুহূর্তে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা পার্ট দেখা যায়, তোমাদের দেখায়। এই গাছটায় কিছুটা ঢাকা পড়ে যাচ্ছে, তারপরে যে কিছুটা রেঞ্জ দেখা যাচ্ছে, এটা কাঞ্চনজঙ্ঘার কিছুটা রেঞ্জ দেখা যাচ্ছে। তো পুরো রেঞ্জটা রুম থেকে বসেই তুমি দেখতে পাবে না, মানে ব্যালকনি থেকে দেখতে পাবে না। হোটেলের খাওয়া দাওয়া অসাধারণ, বাঙালি খাবার পাবে, একদম পরিষ্কার খাবার, কোনো মানে পেটের সমস্যা কিংবা যে হয় না ব্যাপার স্যাপারগুলো বয়স্ক মানুষদের, যে একদম সাদামাটা খাবার দরকার এবং পরিষ্কার খাবার দরকার, তো সেগুলো পাবে। হোটেলের স্টাফদের ব্যবহার খুব ভালো। আমরা রুম হিটার নিয়েছিলাম, রুম হিটার পার হিটার রুম ওই 400 থেকে 500 টাকার মতো নিয়েছে। আর আমরা রুম যেটা নিয়েছি আমাদের কস্ট পড়েছে পার রুম ওই 2700 থেকে 2800 টাকার মতন। রুমটা পরিষ্কার, হোটেলটাও পরিষ্কার, এবং রুম সার্ভিসও খুব ভালো। নিজের চোখে কি দেখছি বিশ্বাস হচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা তো বহুবারই দেখেছি, কিন্তু এত বড় কাঞ্চনজঙ্ঘা পেলিং থেকে যে দেখা যায় শুনেছিলাম, কিন্তু আজকে দেখলাম। চলো তোমাদেরকে দেখাই। প্রথমে উল্টো দিকে দেখাই যে সানরাইজ হচ্ছে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। সূর্যের জাস্ট আভাটা শুরু হয়েছে, এখনও সূর্যি মামাকে দেখা যায়নি। আর উল্টো দিকে দেখো, আমরা ছাদ থেকে দেখতে পাচ্ছি কি বিশাল কাঞ্চনজঙ্ঘা। এ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মনে হচ্ছে সামনে দেয়ালের মতন দাঁড়িয়ে আছে। আমি অ্যাকশন ক্যামেরায় শ্যুট করছি, জেনারেলি অ্যাকশন ক্যামেরায় দূরে জিনিস ছোট করে দেখায়, তাতেই যদি এত বড় দেখা যায় তাহলে ভাবো যে আমরা চোখে মানে নিজের চোখে দিয়ে কতটা বড় দেখতে পাচ্ছি। টাইম ল্যাপস উঠছে এখানে, আমার টাইম ল্যাপস তো অবশ্যই দেবো, বাট সবই কি বলো তো অ্যাকশন ক্যামেরায় তোলা হচ্ছে, ছোট লেন্স, ছোট ক্যামেরা, জুম হয় না। হ্যাঁ, তো পেছনে আমার জাস্ট কাঞ্চনজঙ্ঘা দেয়ালের মতন দাঁড়িয়ে আছে, মানে অবিশ্বাস্য এত বড় কাঞ্চনজঙ্ঘা যে দেখা যেতে পারে। চলো আমি এনজয় করি সকালটা, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে বিরক্ত করার জন্য চলে এসেছে পেছনে, এই সবসময় বিরক্ত করে যায়, কিছু মনে করো না। আমি গ্রুপে আসি বিরক্ত করার জন্য। তো একটা বেড আছে বড় সড়ো বেশ, এদিকে জানলা, এদিকে সেরকম কিছু ভিউ নেই আমার যা মনে হয়। টাটা।